বিউটি পার্লারের ভিতরে ঢুকে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী প্রেমিক। মঙ্গলবার ভর দুপুরের ঘটনায় ব্যাপক শোরগোল দক্ষিণ কলকাতার গড়িয়ার তেঁতুলতলায়। মৃতার নাম রূপবাণী দাস, বয়স 50। স্থানীয় সূত্রে খবর, রূপবাণী দেবীর 15 বছরের পুরনো একটি বিউটি পার্লার রয়েছে। মঙ্গলবার দুপুর 12টা 5 মিনিট নাগাদ রূপবাণীর স্বামী অনুপ কুমার দাস বাইকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান রূপবাণীকে। কিছুক্ষণ পর এক যুবক পার্লারে উপস্থিত হন। এরপরই ওই যুবকের সঙ্গে পার্লারের মধ্যেই তর্কাতর্কি শুরু হয় রূপবাণীর। এরপর 12টা 45 মিনিট নাগাদ পার্লার থেকে রূপবাণীর বাড়িতে ফোন যায়। জানানো হয় পার্লারের ভেতরে মারামারি চলছে। খবর পেয়ে স্বামী, ছেলে ও জামাইবাবু দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পার্লারে ঢুকে তারা দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলাকে খুন করার পর অভিযুক্ত যুবক নিজেই নিজের গলায় ধারালো অস্ত্র চালায়। দুজনেই লুটিয়ে পড়েন পার্লারের মেঝেতে। প্রথমে শুনলাম একটা, তারপরে এখানে আসলাম স্পটে আসার পরে যেটা দেখলাম সেটা মার্ডার বলা মুশকিল। শুনলাম যে এখান থেকে দোকান একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, পম্পা, তাকে ফুটটুট চালিয়েছে, হয়তো ভিতরে হস্তাহস্তি ছিল। তারপরে বাইরে বেরিয়ে এসে ও নিজেই গলায় খুঁট চালিয়ে দিয়েছে। সম্ভবত ছেলেটা কাশ্মীরের ছেলে। তো ওর দোকানে আরেকটা মেয়ে কাজ করে, ঠিক আছে। সেই মেয়েটা ওই ঘটনাটা বডিটা বের করার আগে কিছুক্ষণ আগে ওই মেয়েটা ছুটাছুটি করছিল। ওই যে পার্লার দিদির যে দোকানে যে মেয়েটা কাজ করে ছুটাছুটি করছে, তখন ওই আশেপাশে আরও দোকানদার সবাই বেরিয়ে বলতে কী হয়েছে, তো বললো যে এর ভিতরে একটা বেটা ছেলে ঢুকেছে, ভিতর দিয়ে আটকে দিয়েছে কাঁচের দরজা, আর ঢুকতে পারছি না। আছেন পম্পাদির সাথে মারামারি টারি কী করছে ওর ভেতরে। জোড়া মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এক কাশ্মীরি যুবকের সঙ্গে রূপবাণীর সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনেই জোড়া খুনের ঘটনা বলে মনে করছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার গড়িয়া থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।